আচ্ছা কোন চাইতে ইটা ওয়াজ করতাম না, ইটা ওয়াজ যদি না করিতে ওয়াজটা কিতা করতাম, কিতা ওয়াজ করতাম? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না, পুলিশের বিরুদ্ধে জায়গা, সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না, সুদখোরের বিরুদ্ধে জায়গা, ফরকিয়ার ওয়াজ করতাম পারি না, ফরকিয়ার বিরুদ্ধে জায়গা, বেফরদার ওয়াজ করতাম পারি না, বেটেন্থের বিরুদ্ধে জায়গা, বেনমাজির ওয়াজ বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না। সারা দেশের মানুষ হই অধিকাংশ মানুষ নমাজ পড়ে না, বেনমাজির বিরুদ্ধে জায়গা, ওয়াজটা করতাম কি থাকো, তার পক্ষে ওয়াজ করতাম। সর্বঙ্গে ব্যথা ঔষধ দিতাম কোথা, সব জায়গায় তো বেজা। এটা নির্বেজাল একটা ওয়াজ করি যে কেউ রুখরে করতো না, কেউ রুখরে করতো না। একটা ওয়াজ আছে 27 মনের উপরের ওয়াজ করলে আর জমিনও নামতাম না, কারণ এখানে কেউ বাস করে না। যাই হোক, আল্লাহর নবীজি তাদেরকে যতভাবেই বুঝাইতেছেন এরা তো বুঝ মানে না। কেন বুঝ মানে না? তার কয়েকটা কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো তারা শিক্ষিত। 1 নম্বর কারণ কি? তারা শিক্ষিত। মক্কার বেঈমানরা কিন্তু কঠিন শিক্ষিত ছিল তখনকার সময়। অনেক মানুষ কয় এরা শিক্ষিত ছিল না। জি না, এরা শিক্ষিত ছিল। নবীর যুগের এরা কি অশিক্ষিত ছিল না? শিক্ষিত, কঠিন শিক্ষিত। এই জাতের শিক্ষিত না, কঠিন শিক্ষিত। এরা সারা দেশের মধ্যে নাম কামাইছে। তারা কবি ছিল, সাহিত্যিকের যুগ ছিল, কবির যুগ ছিল, কবিতার যুগ ছিল, সাহিত্যিকের যুগ ছিল, বড় বড় পণ্ডিতের যুগ ছিল। কিন্তু এরা কোরআন হাদিস না মানার কারণে এরা হইল জাহিলিয়াতুল উলা, এরা হইল প্রথম বর্বর। এই বর্বর হইল কেন? তারা কোরআন হাদিস না জানার কারণে। অন্য জিনিস তাদের জানা ছিল ঠিকই, তারা শিক্ষিত ছিল, কোরআন হাদিস না জানার কারণে হইল অশিক্ষিত। এখন আপনারা বলেন এই যুগের দোষ দিতাম কেন? এই যুগের কি দোষী নাই? এই যুগে তো বড় বড় ডিগ্রির অভাব নাই, কোরআন হাদিস জানা নাই, বড় বড় ডিগ্রির অভাব নাই, বিসিএস ক্যাডার আছে, নামাজের নিয়ম জানা নাই, রোজার নিয়ম জানা নাই, কোরআন হাদিস জানা নাই। এই যুগের মানুষরা যদি অশিক্ষিত বলা হয়, এরও বড় অশিক্ষিত, এরও বড় অশিক্ষিত। তাহলে এই যুগের মানুষদেরকে জাহিলিয়াতুল উলা বলা হয়, এরা হইল মূর্খ। তাইলে তুই কিতা, তুই কোরআন হাদিস জানস, তে তুইও তো মূর্খ। তাহলে তুই যে জাতের মূর্খ, হেরা ওই জাতের মূর্খ আছিল। হেরা অশিক্ষিত কম আছিল না, হেরা অশিক্ষিত কম আছিল না। হেরা যে বড় শিক্ষিত, তার কবিতাই মক্কার গেইটও ঝুলানো থাকতো, মক্কার গেইটের প্রধান গেইটও ঝুলানো থাকতো। এর কবিতার মোকাবিলা যে ওই করতে পারবে, এ ওই হইব জগতের শিক্ষিত। এইভাবে ঝোলানো নামানো, ঝোলানো নামানো, ঝোলানো নামানো দীর্ঘদিন পর্যন্ত ছিল। আল্লাহর নবীজি যখন নবুয়তি দায়িত্ব পালন করার আদেশ পাইলেন, তখন নবীজিও হেরার দেখা দেখি কোরআন শরীফের একটা সূরা ছোট্ট এটা দিলেন পিছন দেখি দিয়ে ঝুলাইয়া। তখন এরা যারা আপনার গবেষক, এরা গবেষণা করে তো উঠাইব নামাইব। তখন গবেষকরা আইল, শিক্ষিতরা, এরা আইসা এখন দেখতেছে এইটার ভাষায় দিয়ে একটা কবিতার মতো আছে। এখন এরা কইতে তো এটা তো একজনে দিছে, এখন এটা বুঝি। বড় বড় শিক্ষিত যারা আছে এরা একটা এই সূরা দেখে একটা বিহদ ভরছে। বিহদটা কেমনে? এটা কবিতা কইতাম নাকি গদ্য কইতাম? এখন গদ্য কইতো খারে না, পদ্য কইতো খারে না, তর্জমা করবো না ভরে। আরে তর্জমার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ, এটার অর্থ ভরে। আগে কিতা দইরা অর্থ উঠাইতায়, এখন কি ধরবেন? এখন হেরা এটার কবিতাও ধরতে পারে না, গদ্যও ধরতে পারে না, পদ্যও ধরতে পারে না। আগেরটা তো আসিল হেরার এটা পদ্য। এখন যে নবীজি দিছে এইটার নিচে দি জুলাইয়া, এটার পদ্যও কইতে পারে না, গদ্যও কইতে পারে না। এখন কেমনে পদ্য কইতো, কেমনে গদ্য কইতো? আরবি পদ্য কারে কয়, আরবি গদ্য কারে কয়? এটা তো আপনারা আগে জানা তাহার কথা, হেরা তো এটা জানার কথা। আরবি পদ্য হইতে হইলে আপনার দুইটা মিল্লা হয় এক লাইন, আরো দুইটা ছন্দে মিল্লা হয় এক লাইন। তা হইলে 2 লাইন হইতে হইলে ছন্দ লাগবো 4টা। কয়টা লাগবো? 4টা। লাইন যদি হয় 2টা, ছন্দ লাগবো 4টা। লাইন যদি হয় 1টা, ছন্দ লাগবো 2টা। তো হইব কবিতা। এখন রসুলে এমন একটা সূরা দিছে, এটার লাইন হইল 1.5টা, লাইন হইল 1.5টা, ছন্দ হইল 1.5টা। ওই তো বিপদ করছে, কারণ এটা 1.5টা। ইন্না আ'তাইনাকাল কাউসার এক ছন্দ,
ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, মোটামুটি প্রথমটা মিল লাগে থাকা। এর ঘরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আরেকটা লাগে মিলতে হইলে। হনেরা পণ্ডিতরা বিগত করছে ই নই, ইদারে পদ্য ধরতে পারতাছে না, গদ্য ধরতে পারতাছে না। এখন সমস্ত পণ্ডিতেরা বইল, বইয়া কইতাছে আগে এটা কোনটা দরটায় ধরো, আগে হয়তো ধরো পদ্য, নাইলে ধরো গদ্য। এখন এরা কয় কিথা কইতাম, পদ্য কইতাম কেমনে, এটার ছন্দ তিনটা, গদ্য ওই কইতাম কেমনে, এটা পদ্যর মতো। কিন্তু গদ্য কইতে পারে না, পদ্য কইতে পারে না, এমন একটা বিহুদ করছে। ইন্না আতাইনাকাল কাউসার, এদের রাসাকিন, ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসাকিন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষেরা আছে রাসাকিন, কিন্তু আরেকটা আরেকটা ছন্দ এটা যোগকরণ লাগে। বড় বড় পণ্ডিতরা এরা কয়, তাহলে আমরা একটা কাজ করো, নিজেরাই একটা ছন্দ মিলাইয়া মোটামুটিটা পদ্য মনে করে তর্জমা করে লাই, আমরা এটার পদ্যই বানাইলাই, পদ্য বানাইলি তাহলে আমরা নিজেরা একটা ছন্দ বানাইলাই। অনেহেরা নিজেরা ছন্দ বানাইয়া কইতাছে কি, পেশারটার সাথে মৃত্যুই পথ। লাইসা হাযা কালামুল বাশার, এই রাসা কি নিছে এটা, ওখান মোটামুটি ছন্দ মিলছে। এখন ছন্দ মিললা, ওখান হেরারটার অর্থটা কিতা, এটার অর্থ কই মনে পড়ে, কয়েকদিন সময় লাগবে তর্জমা করতে হইলে, তফসির করতে হইলে। হেরারটার কথা কইয়া লাই, হেরার এটা যুগ কইরা কবিতা বানাইছে, তখন হেরার এটার কবিতার অর্থ হইল এই কথা কোনো মানুষের কথা নাই। অঙ্কিত হইল হেরা নিজেরাই কয়, হেরা ওই কয় লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা আসলে মানুষের কালাম না, এটা আসলে মানুষের কথা না। তখনকার সময় বেঈমান যত বড় বড় শিক্ষিত পণ্ডিত ছিল, বড় বড় সাহিত্যিকরা, বড় বড় কবি সাহিত্যিকরা, এরা বলতে বাধ্য হইল কোরআন শরীফ মানুষের কোনো কালাম না, কোরআন শরীফ মানুষের কোনো কথা না, কোরআন শরীফ মানুষের কোনো রচিত কালাম হতে পারে না। ওই কইছে, হেরাই কইল। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন তাদেরকে বুঝাইতেন, এই যুগটা কি ছিল অশিক্ষিত যুগ না শিক্ষিত? শিক্ষিত। কিন্তু কোরআন হাদিস না জানার কারণে ওরা শিক্ষিত না, কোরআন হাদিস না জানার কারণে এরা অশিক্ষিত। এই যুগে অত আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত কারা? আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত হলো যারা কোরআন হাদিস জানে, এরাই হইল মাত্র শিক্ষিত, এরাই হইল সমাজের শিক্ষিত, এরাই হইল দেশের শিক্ষিত, এরাই হইল সমাজের শিক্ষিত, এরাই হইল গ্রামের শিক্ষিত, এরাই হইল মহল্লার শিক্ষিত, এরাই হইল ঘরের শিক্ষিত, এরাই হইল রাষ্ট্রের শিক্ষিত। এটা হলো কোরআন হাদিসের মতে। যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা রাষ্ট্রীয় শিক্ষিত হতে পারে না। আল্লাহর দৃষ্টিতে আগেই কিছু, সমাজের দৃষ্টিতে না আল্লাহর দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। 40টা বছর পর্যন্ত বেঈমান রে দিয়ে আল্লাহ নবীজিকে পরীক্ষা করাইলেন। 1 বছরে পরীক্ষা হয় না, 2 বছরে পরীক্ষা হয় না। আমি আপনাদের এখানে 80 বছরে একবার, আমি কারাফ না বালা এটা আপনারা বুঝতে পারতেন না। আমি যদি 10-12 বছর পর্যন্ত আপনার সাথে উঠা বসা করি, তাইলে মোটামুটি কিছু বুঝবেন। তাইলে 1 বছর পরেই যদি রসুল রে আল্লাহ রেসালতের দায়িত্ব দিলাইত, তাইলে আবু জেহেল সুযোগ পাইত। আমি দেখছি না, আমি বুঝছি না, আমি টের খাইছি না। আবু লাহাব ভাই কইত আমি বুঝছি না, আমি টের খাইছি না। উতবাই কইত আমি বুঝছি না, আমি টের খাইছি না। সাইবাই কইত আমি বুঝছি না, আমি টের খাইছি না। ও আখলচ্ছাই কইত আমি বুঝছি না, আমি দেখছি না, আমি টের খাইছি না। এই কারণে যাতে একটা কাফিরের বাচ্চায় এই কথা বলার সুযোগ পায় না যে আমি দেখছি না, বুঝছি না, জানছি না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত সুযোগ দিছে। খানার ঘরের খানা এখন তো দেখছ 40টা বছরের ভিতরে দেখে তো একটা দুর্নীতি করছে না, তাহলে এখন বুঝ উনি যখন কথা কয় আল্লাহ এই কথাও ঠিক। এই কারণে 40টা বছর পর্যন্ত আল্লাহ এই নবীর জন্যে আল্লাহ নবুয়তের দলিল হিসাবে কাজে লাগাইছে। 40টি বছর নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে কাজে লাগছে।
উম্মতের জন্য কোনো কাজে লাগছে না। আমাদের আমলের কিছু নাই, 40 বছরের আগের জীবনে দিয়া উম্মতের কোনো ভালনের কিছু নাই, আমলের কিছু নাই, হ্যাঁ করণীয় কিছু নাই। কারণ নবী ওই আদেশ পাইছে না কর, তে আমরা রে কিতা আদেশ দিত? নবী কি করার আদেশ পাইছে? নমাজের আদেশ পাইছেনি, রোজার আদেশ পাইছেনি, হজের আদেশ পাইছেনি, জাকাতের আদেশ পাইছেনি? নবী ওই তো পাইছে না, আমরা হইতাম কিতা? কথা বুঝছেন নি? তাইলে নবীর জন্য এই 40টা বছর একটা কাজে লাগছে। কোন কাজে? নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে আল্লাহ কাজে লাগাইছে। গেল 40-এর আগের কিছু আলোচনা। 40-এর পরে হলো আবার 13 বছর হলো মক্কায়, 10 বছর হলো মদিনায়। 40 আর 13 কত হয়? 40 আর 13 53। 53 আর 10 এই হইল আমাদের নবীজির দুনিয়ার জিন্দিগি 63। তাহলে 63 বছরের জিন্দিগির মধ্যে আল্লাহর নবীজি ওহী আসলো মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। তাইলে উম্মতের জন্য শিকার আছে, উম্মতের জন্য আমলের আছে, উম্মতের জন্য করণীয় আছে, উম্মতের জন্য পালনীয় হইল 13 বছর হলো মক্কি জিন্দেগি, 10 বছর হলো মদনী জিন্দেগি। সুতরাং আমরা 40-এর পরের যে ভাগটা আছে 23 বছর, এটাকে আবারও 2 ভাগ করি। একটা হলো 13 বছর মক্কায়, আর একটা হলো 10 বছর মদিনায়। নবীজি 10 বছর কাটাইলেন মদিনায়, 13 বছর কাটাইলেন কোথায়? মক্কায়। যে সময় নবীজি হুকুম পাইলেন, আদেশ পাইলেন, নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন। এর আগে আদেশ দেন নাই, এর আগে নবীজি কোনো হুকুম আহকাম জারি করে নাই। নবীজিকে যখন আল্লাহ অর্ডার দিলেন আপনার উম্মতদেরকে আদেশ দিন, তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম নবীজি তাদেরকে আদেশ দিলেন, قولوا لا إله إلا الله لا إله إلا الله تفلحوا। ও আমার উম্মতের দল, তোমরা সফল হইতে চাও, তোমরা বলো এক আল্লাহ, আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। এই কথাটা তোমরা স্বীকার করো। যখন ভাই এই কথাটা নবীজি বললেন, তখনকার সরকার ছিল আবুল আহাব, তখনকার বড় লিডার, তখনকার সময়ে বড় নেতা। এর মধ্যে উল্লেখযোগ্য একজন নেতার নাম ছিল আবু জাহেল, তার নাম তখনকার সময় ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানা হলো বুদ্ধিজীবী, সমাজের মধ্যে হয়েছিল একজন জ্ঞানী এবং গুণী, সরকারি এবং উল্লেখযোগ্য কর্মকর্তা। উদাহরণস্বরূপ, আগে তো এমপি মন্ত্রী ছিল না, উদাহরণস্বরূপ বুঝাইতে যাইয়া বলি, হে একজন মন্ত্রী ছিল। উদাহরণস্বরূপ একজন মন্ত্রী ছিল, তাইলে বড় একজন মন্ত্রী উচ্চ পর্যায়ে। সর্বনাশ, এর মতন নেতা আমাদের বাংলাদেশও যতটা আছে, সব এমপি মন্ত্রী মিলাইলেও আবু জাহেলের মতো মন্ত্রী হতে পারবা না। নবীজি এমন এক চিহার মধ্যে ডুহাইছে, এটা আতফা লড়াইতাম পারি না। যিনি এটা একটা সিহার ভিতরে ঢুকছে, এখন আমার থেকে যদি আর একটু বড় হুজুর হয় সেটি তো শেষ হই। যিনি এমন এক চিহার ভিতরে ঢুকছে, স্বাভাবিক একটা চেয়ার হইলে বলা লড়ন চরণ যায়, এমন চিহার ডুহাইছে। এটার উহরটা কিছু প্রশস্ত, নিচে বড় চিহা, বৃহৎ আছি আমি, আমার সহতি সহ বৃহৎ। যাই হোক, তখনকার সময় নবীজি যখন এক খোদার দাওয়াত দিলেন, তখনকার জনগণ এবং নেতা সরকার সহ
বড় বড় খুদা তাদের আছিল 360টা, ছোট বড় মিল্লা তাদের খুদার সংখ্যা ছিল 33 কোটিটা। আরে ভাব রে ভাব, যেই যুগে নবী এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন, এই যুগে আল্লাহ কি একজন ছিল না লক্ষ লক্ষ ছিল? দেখেন, লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার ঘি বেইলাতে, লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার কথা কেউ মানব? লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার ওয়াজ কে কেউ শুনব? সর্বনাশ! কেমন পরিস্থিতি দাঁড়াইল বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিছুই না। অতীতের যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল, এই তুলনায় এই পরিস্থিতি কিছুই ছিল না। তখনকার সময় নবীর পক্ষে কথা বলনেওয়ালা সমাজে একটা মানুষও ছিল না। সবাই ছিল সরকারের পক্ষে, সবাই ছিল বেদিনের পক্ষে, সবাই ছিল জালিমের পক্ষে, সবাই ছিল বাটপারদের পক্ষে, সবাই ছিল ইহুদি খ্রিস্টানের পক্ষে, সবাই ছিল মূর্তি পূজারী, সবাই ছিল মুশরিক, সবাই ছিল বেদিন কাফের। আর একমাত্র হকের পক্ষে ছিলেন একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেশি লোক দিয়া কি একজন রে নির্ণয় করা সম্ভব? তাহলে বেশি লোক যার পক্ষে, হে ওই কি সঠিক? আর যার পক্ষে লোক নাই, হে কি বাতিল? কি মনে করেন আপনারা? কি মনে করেন? এই ঘটনা দ্বারা কি বুঝলেন? নবীর যুগে সবাই ছিল কাফির, নবী একজন ছিলেন ইমানদার। তবে কি তারা সঠিক ছিল? তবে কি তারা সঠিক ছিল? তাহলে নবী ছিলেন সঠিক, পড়া ছিল বেঠিক। বর্তমানেও একদল মানুষ আমাদেরকে তারা যাচাই করতে চায়। আজকে আমাদেরকে তারা, আমরা সঠিক না বেঠিক, আমরা বালা না খারাপ, এরাও আমাদেরকে যাচাই করতে চায়। এরা ইলেকট্রিক মিডিয়াত বলে, মামুন সাহেব তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই, দেখি কয়জনে কয়টা ভোট পায়। তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নাই, ভোটের সাথে যোগ্যতার পরিচয় নাই। তোমাকে বেশ্যা ব্যক্তি অবর্তিত করে, তোমাকে মত করে বর্তিত করে, তোমার সন্ত্রাসে বর্তিত করে। মামুন সাহেব বেশ্যা ব্যক্তি বর্তিত না, তাই বলে অযোগ্য বলা যাবে না। তাইলে বেশি ভোট দিয়া কি যোগ্য যাচাই করুন? কিতা কইন আপনারা? ভোটে কি যোগ্যতা যাচাই? তোরা দে বেশ্যা বেটে ভোট দিব, তুই যা যাত তোরে তো ইজাত মানছি ভোট দিব। তুই যেমন, তুই যে যাত তোরে তো সমর্থনই জাত মানছই দিব। কিতা কইন আপনারা? তাইলে আমাদেরকে মস্কারি এখনো করে, চিন্তা করেছেন? আমাদেরকে এখনো ক্রিটিসাইজ করে, আমরারে এখনো মস্কারি করে। নবীজি ছিলেন একজন, সবাই ছিল বেদিন কাফির, তাই বলে নবী ছিলেন অসত্য না সত্য? কয়জন? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এই কথাগুলি এরা বুঝে না। ভাই আপনারা কথা কইন, সময় খুব কম আমার, কিছুক্ষণ পর চা দিও। ভাই আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে, আপনারা ক্যামেরা নামাই নিতে পারেন। ভাইজান আপনারা কথা কইন, সেটা বদলাইল। একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে, একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে। মনে মনে কিছু লোক আছে, ওনার আত্মীয় একজন, উনি একটু সহযোগিতা করছেন, তথাপিও উনি উচ্চ সুরে কথা কইতে পারেন। কারণ সরকারের বিরুদ্ধে যাইব গা, জনগণের বিরুদ্ধে যাইব গা, কাজিনী ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা। এই কারণে উঁচু আওয়াজে কথা কইত না, কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে আপনি একটু সেই ভেজ হইলেন, আপনি একটু সেই ভেজাইয়েন, ভেজাল আছে। এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে।
একজনের কথা খাওয়া যায়, আবুল আহাব প্রথম দিকে সহযোগিতা করছিল। প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীদি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে রাগা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরা অত ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুরটা খুব ভালো, হুজুরটা খুব ভালো। নমাজের কথা কইলে হুজুর খুব ভালো, 7 আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, 7 জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিল্লা দেখা, তখন তারার বিরুদ্ধে দেখা, হুজুরটা বালা না, রাজনীতির ওয়াজ করে, হুজুরটা রাজনীতির ওয়াজ করে, হুজুর বালা না, হুজুরের রাজনীতির ওয়াজ করে। গাদার গরের গাথা, হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব বালা। তো যখন জান্নাতির ওয়াজ করলো, জান্নাতের ওয়াজ করলে বালা। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কলজা দৈরালায়। দুজকের ওয়াজ করলে বালা, দুজকির ওয়াজ করলেই কলজা দৈরালায়। একটা কইল জান্নাত, একটা জান্নাতি, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামি। জাহান্নামও কে যাইব, ওই কে যাইব কইলেই সমস্যা। কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলেই সমস্যা। কিতা কইলাম না? তিনি জাহান্নামকে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? তখন কে যাইব? যদি আমরা আয়াতের সাথে লোকের নাম মিল্লা জায়গা, লোকের চরিত্র মিল্লা জায়গা, তখন তুই ফেস লাগে জায়গা। এর আগে তো ফেস লাগছিল না নবীজি, এর আগে তো ফেস লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোনো রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলঙ্কার রাখতো। লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিতভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন তো আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবা ইকরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিয়েছেন তখনকার বেঈমান কাফেররা। নবীর চরিত্র খারাপ থাকার কারণে দিছে না বালা। যখন 40 বছর পরে নবী নমাজের কথা কয়, সুদ খাইও না, ঘুষ খাইও না, এখন নবী বালা না। এর আগে বালা আছিলেন, এখন বালা নাই। কেরে স্বার্থে জায়গা। যখন আমরার ওয়াজ জান্নাতের পর্যন্ত থাকে তখন বালা, 7 আসমানের উপরে থাকলে তখন বালা, 7 জমিনের নিচে থাকলে তখন বালা। যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লয় জায়গা সুর, তখন হুজুরের রাজনীতি করে। সুরের বিরুদ্ধে কইলে রাজনীতি, ডাকাইতের বিরুদ্ধে কইলে রাজনীতি। তাইলে তোমরা মনে কি তা চুরি করতায়? আর আমরা সমাজের এমন অবস্থা হইছে, 10-12 টাকার সুর, নাইকল সুর, ডাব সুর, মূলা সুর, এটাও এক জাতের সুর। গরু সুর, মুরগি সুর, ছাগল সুর, এটাও এক জাতের সুর। এটাকে হি দেশ বানাই আনুন জানা বড়া। এটা হিদার বা ফালা এটা লে আনতা এমনি আইন হুজুর রোদ একটা হুজুর বই রয়েছে অফসর। আমি তো একটা কামও আছি, হুজুর অফসর বাড়াইয়া দেবেন এমনি হুজুর কাই বলে এমনি তো একটা হুজুর রোদ একটা সভাপতি কি অফসর থাকে মেলা খাই। তারপর তো ছাগল চোর, গরু চোর, ইডিরে মানুষের দৈরা গাছের মধ্যে বান্ধিয়া হাই রে বিচার কারে কোন বুঝা যায় দেশনি বিচার আছে। আর যে বেড়ায় 2000 কোটি দেখা বিদেশ ফাঁসার করে লিছে, হেরে সাথ দেয়। কিন্তু এটাও চোর, হেটাও চোর, এই দুইটাই চোর। এই গরু চোর, ইটাও চোর। আর যেটা 100 কোটি টাকা মাইরালছে এটাও চোর। আর ইডারে মানুষে বিচার করে আর ইডারে সাথ দেয়। এই হইল আমাদের অবস্থা। আমি প্রায় সময় একটা গল্প কই,
এক জাতের ডাহাইতরা চিন্তা করে দেখছে এটা গরিব গুড়া মাইরা লাভ নাই, জায়গা ব্যাংক ডাহাতি ঠিকানো টেহা জমা আছে এনো যায় আমরা ঠিয়ানো গে তারা কত জীবনের রিস্ক লইয়া গেছে। ধরা করলে তো গুলিও করতে পারে, একটা সিকিউরিটিও আছে, গুলিও করতে পারে। এই জীবনের রিস্ক লইয়া তারা ডাকাতি গেছে ব্যাংক। তারা ব্যাংকের ডাকাতি করে মেলা টেকা বস্তা বইতে আনছে। আইনা যখন তারা গড় ঢুকছে, ঢুকে যখন তারা একজন আরেকজনে কইতেছে গন্যা লাই, গন্যা আমরা কি পরিমাণ আনছি বাচ্চা লাই। নেতায় কইতাছে, ডাহাইতের মধ্যে একজন নেতা আছে, আপনারা এখানে একবার আমার ডাহাইতে ধরছি, আপনারা করিমগঞ্জ থানা তুই। যাই হোক, নেতায় কইতাছে অহন গনার দরকার নাই, বলে কে রে টিভিটা সার, আমরা কয় টাকা আনছি এটা টিভির সংবাদ কইব সারে। এরপরে আমরা গনমনে যে হেরার কওয়ায় আর আমরা আনায় মিল আছে। কিছুক্ষণ পরে দেখা যায় সংবাদ প্রচার হইছে যে আপনার যে যিনি ব্যাংকের প্রধান উনি বর্ণনা দিতেছে আমরা ডাকাইতে লুটফাট করে আমরা ব্যাংকের টাকা নিয়ে গেছে 7 কোটি টাকা। তখন এরা কইতে গন্যা দেখি দিয়ে আমরা কয় কোটি আনছি। ম্যানেজারে কইতেছে কয় কোটি, 7 কোটি। এরা গন্যা দেখা আনছে তারা 3 কোটি। তখন গনছে কয় কোটি, আর হিডা একলাই মাই আনছে 4 কোটি। ডাকাই এরা কইতেছে সর্বনাশ, আমরা ডাকাই থেকে সেইটা বড় ডাকাই, সেইটা তো কষ্ট ছাড়া খাইয়া লাগছে, কষ্ট ছাড়া মারি আনছে 4 কোটি, আর আমরা জীবনের রিস্ক নিয়ে মাত্র 3 কোটি। বড় ডাকাই কোন ডাহাই? এইটা কোনটা? এই 7 ডাহাই, 7 ডাহাই, এই 7 ডাহাই তো বড় ডাহাই। আর এরা কত জীবনের রিস্ক নিয়ে আনছে, এরা মাত্র আনছে 3 কোটি, আর হিডাই আল্লাহ হিসাব দেয়া মারি আনছে 4 কোটি। তাহলে বড় ডাহাই কোন ডাহাই? ই ডাহাই না 7 ডাহাই? এই 7 ডাহাই। এই সমস্ত ওয়াজ বুঝে লইলে আমরা হুজুররা বালা না কিতা হই, তাহলে আমরা কেয়ার ওয়াজ করতাম, ওয়াজটা করতাম কিতা? কোরআন শরীফ এমন কোনো জিনিস আছে নি যে নাই, সবই তুই আছে। তাহলে আমরা ওয়াজ করলেই যদি আপনারা কোন দেখে দেখে ওয়াজ করতাম, তো দেখে দেখে ওয়াজ করবো কেমনে? সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সব অঙ্গ আমরা নষ্ট। যে দিকেই ওয়াজ করি এই দিকে আমরা উঠে করিয়া থাকা। সুদের ওয়াজ করলেই সুদ করে বিরুদ্ধে থাকা, ঘুষের ওয়াজ করলেই ঘুষ করে বিরুদ্ধে থাকা। ঘুষ করে অভাব নাই, এখন আবার কিস্তিতে ঘুষ নেয়। পুলিশে হুলিশে মনে করছিলাম যে 5 তারিখ ভালো হয়ে গেছে, ভালো হয়েছে না তো, এখনো এটি ভালো হয়েছে না, কবে ভালো হইব? এখনো ঘুষ নেয় কিস্তিতে। ও কুমিল্লা গেছে এক দোকানও কিস্তির টেকা আনতো, ওর ঘুষের টেকা। ও সর্বশেষ কিস্তি আনার সময় গন্যা নেওয়ান শূন্য, ও হুলিশে গো। আল্লাহর দৃষ্টিতে যারা শিক্ষিত, সমাজের শিক্ষিতরা এদেরকে কয় জঙ্গিবাদী। আমরা জঙ্গিবাদী, আমরা মৌলবাদী, আমরা রাজাকার, আমরা আলবদর, আমরা আসাম। বুঝছেন? এরা শিক্ষিত, ক্যাডার ক্যাডার, বিসিএস ক্যাডার। আর আমরা মৌলবাদী, খয়রাতির দল। আমরা খয়রাতির দল, লিল্লা খাউরার দল। আমি দোকানও গেছি ফান কিনা খাই, প্রায় সময় তো আমার ব্যাকলের মতো লাগে না। হুজুর তো বোঝা যায় না কেমনে বুঝতো। আমার ওয়াজ আইতাছে বেড়ানি হন বাজার থেকে, আমি গাড়ি চালাইতেছি, তখন আমি একটা হরন দিছি। তখন একজন বেড়া খুব কষ্ট লাগছে, হরনটা দিয়ে দিলাম, কিন্তু রাস্তা ক্লিয়ার করতো। আমার হইলো 9:30 বয়ান, হিগান হইবে দেখে থেকে 9:30। তখন আমার তো তাড়াহুড়া, তখন আমি হরন দিছি, বেড়া তো রাস্তা ক্লিয়ার করতো। তখন দেখি বেড়া খুব বিরক্ত লাগছে, মাইরা দিছে বেড়া ধমক একটা। তখন আমি জিজ্ঞাসা করলাম, দাঁড় করাইয়া জিজ্ঞাসা করলাম, ভাইজান কোনো সমস্যা হয়েছে আপনার, না কোনো কষ্ট দিলাম? তখন আরেকজনে কইতেছে জানগা জানগা জানগা, আরেকজনে কইতেছে জানগা। পরে দিকে আরও 2 জন আইয়া সামিল হয়েছে। সামিল হওয়ার পরে কইতে হুজুর যদি এখানে তাকাইতে তো কয়ে লইতেন, অসুবিধা নাই, হুজুর তো যাওগা। তে হুজুর ছাড়া আরেকজনে দিলে কি এরা আমার লইলে? তখন আমি কইলাম যে ভাই হতে হুজুরে কইতেন কেনে, ড্রাইভারে কইলি তুই হইতো, হে কইতাছে। আমি কইলাম আমি তো
ড্রাইভারটা আমি ওই, গাড়িটা তো আমি চালাইতেছি, হুজুরটা আমি ওই। তাহলে এরপরও তো আমার চিন্তাছে না, ঠিক অথচ ভিডিওর যুগ, টিভির যুগ, ফেসবুকের যুগ, এরপরও নগদ আজ গোয়া এটা করে নগদ, এটাও যদি চিন্তাছে না আজকে নগদ কারবার এটা আমার সাথে। আমি এক দোকানও গেছি, ফান কিনা খাইতাম, দোকানদারে দেখি মেলা মানুষরা ফান দিতেছে, আমার দোকানদারা কয় মাফ করো, আমি তো একটা বিপদ করছি। আমি কইলাম ওই বেড়া বাতিরা, এখানে মাফের কি আছে? আমি তোরে টেকা দিতাম, তুই আমারে ফান দিতে, এখানে মাফের কি আছে বাতিজা? কয় আমি মনে করছি তুমি কালেকশন হয়েছ। আমরা দেখলে কিতা মনে হয়, চিন্তা করছেন হন, তখন তো আমার চিন্তা বেটা তো মাফ উৎসাইছে যে হুজুর বেয়াদবি করে আনছি। আচ্ছা তে বেয়াদবি করলে যেতে আমার মতন পাঞ্জাবি ওলা দেখলে কইতে বিলে মাফ করো, তুই কইতে এই যুগের কথা বলতেছি, কিছুদিন আগের কথা। আর কিতা কইতাম কোন তিলে হেরা তো এটাই ভাবতেছে আমরা খয়রাতির দল, হেরা শিক্ষিত, এটা শিক্ষিত। দেখ আল্লাহ কিতা কয়, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন তাদেরকে যতভাবে বুঝান এরা বুঝে না, কারণ এরাও সমাবেশ ডাকে, নবী বুঝায়, এরাও মানুষে বুঝায়। নবী একদিকে বুঝায় তোমরা মূর্তি পূজা ছাড়ো, আরেকদিকে বড় বড় নেতৃস্থানীয় এমপি মন্ত্রী যারা আছে, তখনকার সময় যদিও এমপি মন্ত্রী নাই, কিন্তু উদাহরণস্বরূপ আমি বুঝাইলাম, এক একজন এমপি তো বড় খাওয়ার, এক একজন মন্ত্রী তো বড় খাওয়ার। এরা এক একজন নেতা এমপির চাইতেও বড় খাওয়ার ছিল, এ মন্ত্রীর চাইতেও বড় খাওয়ার ছিল। এরা জনগণে বুঝায় আব্দুল্লাহর বেড়া যা কয় তোমরা তার কানে কান দিও না, তোমরা তার কথায় কান দিও না। সুতরাং নবীজি তাদেরকে বোঝায়, ইসলামের কথা বোঝায়, দিনের কথা বোঝায়, ধর্মের কথা বোঝায়, ইসলাম ধর্মের কথা বোঝায়। নবীজি কি বুঝাইলেন তাদেরকে? আল্লাহর নবীজি বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবাও ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাকা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'আ ওয়া ইউতা'দিল কুল্লা আদলিল্লা ইউখাদ মিনহা উলাইকা আল্লাযীনা উবসিলু বিমা কাসাবু لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون قل ندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا। আল্লাহর নবীজি বলেন, তোমরা আমার ধর্ম নাকি নিয়ে তোমরা খেলতামেশা করো না। এরা নবীজি ধর্ম নিয়ে খেলার পাত্র বানাইছে, যে লাইবা কামা না খায় খেলার বস্তু, এরা নবীকে নিয়ে তারা খেলার পাত্র বানাইছে, ধর্মটারে খেলার বস্তু বানাইছে। তাইলে আমাদের ধর্মের কিছু নিয়ম আছে, বর্তমান সমাজের কিছু ইয়াং জেনারেশন আছে, যুবক, এরা আমরা ধর্মটারে তারা খেলার বস্তু বানাই দিছে। কেমনে বানাইছে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা রমজানের শেষে কিন্তু আমরা ঈদ করিনি, কোরবানি ঈদ আসেনি। আমরা ঈদটা কেমনে পালন করি, ঈদটা কেমনে কাটাই, এটা দেখলেই তো বোঝা যায় আমরা ওর ধর্মরে নিয়ে তামসা শুরু করছি, আমরা ধর্মকে নিয়ে খেলার পুতুল বানাইছি। রমজান যখন শেষ হয়, আমরা যখন ঈদ কইরা শেষ করে লাই, মানে ঈদের নামাজ পড়লেই তো ঈদ শেষ হয়ে জায়গা, কিন্তু এদের জন্য ঈদ মাত্র শুরু হইল, ঈদ মাত্র শুরু হয়েছে। কেমনে তারা ঈদটা করে, বড় বড় বক্স ফিকাফের মাঝে উঠাইয়া, বড় একটা টাকের মধ্যে ডায়নার মাঝে উঠাইয়া, আর কিছু যুবকরা আছে এটার মধ্যে দিল ডিজে গান লাগাইয়া, আর এরা এই টাকের মধ্যে বাবা রে বাবা কিতা কইন আপনারা, মনে হয় দেখছেন না আপনারা দেখছেন না, এই যে বাবা ঈদ কিতা এই শুরু হয়েছে, কি আনন্দ, ওই যে ঈদ শুরু হয়েছে, এটার নাম ঈদ।
তাহলে তোর ধর্মরে নিয়ে তুই তামসা শুরু করলে। আজকে তো আমরা এই যুগের কথা কই, এই যুগের কথা কইলি তুই গেছ লাগে জায়গা। কোরআন শরীফ তো এই যুগের মানুষে বুঝাইবার লাগিয়া, এই যুগের ঘটনা কইবার লাগে না, এই যুগের ঘটনা কইবার লাগে না। কিন্তু এই ঘটনা কখন লাগে কেন? কারণ নবীরে যারা যে কষ্ট দিছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর কথাই কয়, নবীর কথাই বলে। সুতরাং তোমরা যখন নবীর কথা মানো না, হেরা যেমন ভাবে নবীর কথা না মাইনা তারা জাহান্নামী হইছে, এই যুগে যদি তোমরা আলেম ওলামাদের কথা মানো না, হেরার যেই জায়গায় স্থান হয়েছিল তোমরারও হইব স্থান সেই জায়গা। নবীর কথা তো আমরা কই। তাহলে ঈদ কাহাকে বলে? আনুষঙ্গিক কইয়াইলাই আর সময় ভাই আর না ভাই নাও তো হইতে পারি, এরা না অত্যন্ত পারে, আর বিষয় তো না অদিতে পারে, আইতো না হয়তো পারে। আজকে যখন আনুষঙ্গিক গাইছেতে কইলাই ঈদ কার নাম, ঈদ কিসের নাম জিগাইলে মনে হয় না উলামায়ে কেরাম ছাড়া বাকি যারা মুসলমান ঈদ পালন করে একজনে কইতে পারবো কিনা। যারা আলেম না একজনে দাঁড়ায় এক হুজুর আমরা মুসলমানের ঈদ ঈদের নাম দেখি, একজন দাঁড়াও বলো তো। যারা আলেম না একজন কোন বিলি ঈদ ঈদের নাম কও, ঈদ কারে কয়? আর আজীবন ধরে তো ঈদ করতেছ, বাহে করছে ফুতে করছে, তুমি অন করবায় ঈদ তো করতেই আছো, ঈদ কিসের নাম কও? ঈদ কাহাকে বলে? এই যে আমরা ধর্ম নিয়ে আমরা যে তামসা করতেছি, এই কথা কেনা কইতো? ঈদ কিসের নাম একজন কবি বলেন, শোনো আমি কবিতাটা কই, ভাষা আরবি, পড়তেও হারতে নাই। কবি বলেন লাইসাল গীদু মান, লাইসাল গীদু মান, লাইসাল গীদু মান হামালাল খাতা মাহমান হামালাল মান হামালাল মাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি গাড়ি গুড়ি সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি হেলিকপ্টার সরে, এই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি বিমানে সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি যানবাহনে ঘোরাফেরা করে। ওয়ালাইসাল ওয়া ইন্নাল গীদা মান তারাকা ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া ওয়া ইন লাইসাল গীদা মান রাকিবাল মাতায়া। শব্দটা এখন স্মরণ হয়েছে, কিন্তু এটার বিপরীত শব্দ আরেকটা বানাই লিছে আরবি জানা থাকার কারণে বানাই লিছি একটা, যাতে করে আর তর্জমা তো সুবিধা হয় না। ওই যে তর্জমা জানার থাকার কারণে শব্দ আরেকটা বানাই লিছি, এই শব্দ আমার স্মরণ আছিল না, এখন আমার শব্দ স্মরণ হয়েছে। আরবি জানা থাকার কারণে সমকক্ষ আরেকটা শব্দ বানাই লিছি। লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল গীদা ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া। কবি বলেন লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া, ওই ব্যক্তির জন্য ঈদ না, ঈদ ঈদের নাম না, মান রাকিবাল মাতায়া যারা যানবাহনে চলাফেরা করে, যানবাহনে ঘোরাফেরা করে, হেলিকপ্টার সরে, বিমান সরে, ঘোড়া সরে, উট সরে, ডিজে গান বাজায়, এমনকি পিকআপে বইটা নাচানাচি করে, বাদ্যযন্ত্র বাজায়, আনন্দ ফুর্তি করে, প্রেমিক প্রেমিকা নিয়া পার্কে ঘোরাফেরা করে। বিকালবেলায় আমরা রাস্তার যাইতেই পারতাছি না, গাড়ি লইয়া হাঁটার পাও নাই, বেড়া বেডেন্টের কারণে, সেরা সেডেন্টের কারণে রাস্তায় হাঁটা সম্ভব না, রাস্তা ব্লক করে রেখে দেয়, ফটে ঢুকায়, এমনকি চটফটি খায়, আরো যে কত কিছু খায়। রাস্তাঘাটে সমস্ত মানুষদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়া, এটার নাম তো ঈদ না। কবি বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য হলো ঈদ যেই ব্যক্তি গুনাহগুলি বর্জন করতে করতে যার আমল নামায় একটা গুনাহও নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ঈদ, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। ওই ব্যক্তি ঈদ করতো, তার আমল নামায় একটা গুনাহ নাই, ওই ব্যক্তির জন্য ঈদ। যেই ব্যক্তির কোনো গুনাহ নাই, যেই ব্যক্তির কোনো আমল নামায় একটা গুনাহও নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। এ করতো ঈদ। মানুষ যখন রমজানের রোজা রাইখা, মুসলমানরা নতুন জামা পরিধান করিয়া ঘর থেকে বাইর হইয়া
ঈদগাহের দিকে যখন মানুষ যায়, যায়নি সারিবদ্ধ কইয়া যায়নি, কই যায়? কই যায়? ঈদগায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই যে মানুষগুলি কই যায়? আল্লাহ কি দেখে না, জানে না? এরপরেও ফেরেশতারা জিজ্ঞাসা ইডি কই যায়? ফেরেশতারা কয় আল্লাহ এরা একটা মাস মালিকের ডিউটি করছে, একটা মাস মালিকের চাকরি করছে, এরা সবাই সম্মিলিতভাবে তাদের বেতন আনতে যায়। কিতা আনতে যায়? কিতা আনতো? বেতন কি মাসের আগে দেয় না পরে দেয়? মাসের পরে দেয়। এই যে মাস শেষে বেতন নেওয়ার জন্য যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, বলো তো দিকে এরা রে, এই যে একটা মাস ডিউটি করলো আমি আল্লাহর, এরা যে একটা মাস ডিউটি করলো, একটা মাস চাকরি করলো, আমি তাদেরকে কি বেতন দিতে পারি? বলো কি কি দিলে বেতন হইব? তোমরা কৌসাই ফেরেশতারা তো আর কইতে হারতাছে না এই পরিমাণ টাকা পয়সা দিয়েন। তখন ফেরেশতারা আল্লাহরে এতটুকু কথা কয়, আল্লাহ এটার উপযুক্ত বেতন দিয়ে দিও, যার জির প্রাপ্য দিয়ে বেতন দিত। কালা তুই চাকরি করছ না, এই বাচ্চা তুই গেছস কেন? এ বাচ্চা না এতে আরেকবার বেতন নিব কে দেয়া? যারা কাম করছে এরার বেতন আনতে যাইতেছে, এরা তুই কেড়ে গে এরার বেতন আনা ডিস্টার্ব দেস? তুই চাকরি করছ, তুই রোজা রাখছ, তুই রোজা রাখছ তো তুই তুই কেটে যা, তুই এরার এই বেতন আনা ডিস্টার্ব হতো না? তুই ডিস্টার্ব গেছস করে? আচ্ছা আপনারা কোন, আপনারা চেয়ারম্যান অফিস আছে না, পরিষদ আছে না, এই যে সাইল দেয় সবাইকে দেয়, সবাই বয়স্ক ভাতা পায়, এরপরে প্রতিবন্ধী ভাতা পায়, এরপরে জামাই মরে গেলে গিয়ে এরা কি তা কয় বিধবা ভাতা পায়, সবাইই দেয়, বেড়ারেও দেয় বিধবা ভাতা। বিধবা ভাতা কি বেড়াইতো ভাই না বেটেনতে? তাহলে সবাই দিত না, এ দেখো তাহলে সবাই দিত না, দেওয়ার আগে চেক করেনি, কিতা চেক করে? কার্ড আসেনি। আল্লাহ তোমার এতে ঈদগাহে বেতন দেব, আল্লাহ কি তুমি মনে করো যাচাই না করে দেলাইব? যারা রোজা রাখছে এরা বেতন পাওয়ার যোগ্য, এরা কিন্তু এক মাস ডিউটি পালন করতে, এরা আল্লাহর এরা আদেশ পালন করতে, এরা হইল বেতন পাওয়ার যোগ্য। কারণ তুই যখন জানস তুই রোজা রাখছস না, তুই যখন জানস তুই ভাঙ্গে লাইছস, তাইলে তুই ডিস্টার্ব করার যাইছস কেরে? তুই যাইস না, তোর ভাও তুই কই যাইস না, তুই বাট পার, তুই যাইস না, তুই যাইস না। আপনারা যদি দেখুন এ রমজানের দিনে খাইছে, তাহলে নবীজির হাদিস হইল, নবীজি বলেছেন ফালা তাহদুর মুসাল্লানা, এরা যেন আমার মুসল্লা হাজিরা দেয় না, মানে এরা যেন ঈদগাহ যায় না। আপনারা যদি জানুন যে 2-4 জন সমাজও আপনারা সামনে এরা কায়া তাহে, তাহলে এদেরকে আপনারা বারণ করবেন, সাবধান ভাই তুই কাইছো সেখানে আখেরি খানি আজ গা ঈদগাহ যাইস না, ঈদগাহ যাইস না, তুই ঈদগাহ যাইস না। হেবে হের আগে কথালো সুরের সুর করে কথা বুঝছেন? এটা নবীজির হাদিস। এই কথাগুলি কইলে আমরা একটু কষ্ট লাগবো জানি আমি, কিন্তু সচরাচর ইমাম সাহেবরা কইতো না, কারণ কইলে এরা চাকরি দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনারা দায়িত্বটা আমি লইলে মাছ গল লাগিয়া, এর লেগে আমি জুত করে কইয়া দেয়, কারণ আমার চাকরি দেওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার চাকরি নাই। বেশির থেকে বেশি আমার ওয়াজ দাওয়াত দিত না, একটা বালা আইলাম ওই না, এর হরও কইয়া যায়। তাইলে এই হাদিস এই কবিতার কবির কবিতা দ্বারা কি বুঝলেন? নবীজি এই কবিত বলেন লাইসাল গীদু মান রাকিবাল মাতালা ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি ডিজে গান বাজায়, ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি নাচানাচি করে, ওই ব্যক্তির জন্য ঈদ না যেই ব্যক্তি গাড়ি ঘোড়া চড়ে, ওই ব্যক্তির জন্য ঈদ না যারা হেলিকপ্টার বিমানে চড়ে। তাইলে ওই ব্যক্তির জন্য হলো ঈদ, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ফুর্তি। ওয়াইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো ঈদ যেই ব্যক্তি গুনার কর্মগুলি ছাইরা দিছে, যেই ব্যক্তি গুনার কাজ ছাইরা দিছে, ওই ব্যক্তির জন্য ঈদ। আর যেই ব্যক্তি ঈদের দিন ডিজে গানে আনন্দ করতে করে, ওই ব্যক্তির জন্য ঈদ না।
তাইলে যার গুনাহ নাই এ হইল ঈদ করত। আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে, উনি তো আল্লাহর ওলি ছিলেন না, আপনারা সন্দেহ আছে? আল্লাহর ওলি ছিলেন, আলেমও ছিলেন। রাস্তায় দিয়ে চলতেছে, একদিন একটা কুকুর ওনাকে জিজ্ঞাসা করে, হুজুর আমনে বালা না আমি বালা? কুত্তায় কয় হুজুর রে, হুজুর আমনে বালা না আমি বালা? হুজুর কন্যে কুকুর এমন একটা প্রশ্ন করছো উত্তর দেওয়ার বাউ নাই। আমনে আর আমি যদি রাস্তা দিয়া যাইতাম আর কুত্তা যদি কইত, ও হুজুর আমনে বালা না আমি বালা? উত্তরে তো কইলাম না আমি বালা, কারণ তুই হইল কুত্তা, আমি আশরাফুল মাখলুকাত, আমি বালা। আল্লাহ কোরআন শরীফে কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা তো দলিল দিতে কম দিলাম লইলে, আমরা তো কোরআন থেকে দলিল দিলাম লইলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হইল সবচেয়ে শ্রেষ্ঠ। উত্তর তো ইডুইতে লইলাম না। কিন্তু হুজুরে মনে হয় জানা নাই, হুজুরের তো আমার চাইতে বেশি জানা ছিল। হুজুর কুত্তুরে কইতাছে, ওরে কুকুর এমন একটা প্রশ্ন করছো উত্তর দেওয়া আমি আব্দুল কাদিরের পক্ষে এমন একটা কঠিন বইয়া দাঁড়াইল। বলে হুজুর এটা কিটা কঠিন করলাম? আমি যে গেলাম আমনে বালা না আমি বালা, উত্তরে হয়তো কইতেন আমনে বালা নাইলে আমি বালা, দুইটার মধ্যে একটা কইতেন। হুজুর কইতে হইলে শোন, আমি মরণের পরে যদি আমি জান্নাতি হই তাহলে আমি তোর থাকি বালা, আর যদি মরার পরে আমি জাহান্নামী হই তাইলে কুকুর তুই আমার চাইতে 1000 গুণে বালা, তুই আমার চাইতে 1000 গুণে বালা। কারণ আমি যদি জাহান্নামী হই, কুকুর তুই জাহান্নামে যাইতে না, বিলাই জাহান্নামে যাইতো না, সিগাল জাহান্নামে যাইবে না, সাপ বিচ্ছু সমস্ত প্রাণী করে একটাও জাহান্নামে যাইবে না। জাহান্নামে যাইব মানুষ, জাহান্নামে যাইব পাথর, জাহান্নামে জাহান্নামের খাবার মানুষের পাথর হবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর। কুকুর কিন্তু জাহান্নামের খাবার হবে না। তাইলে এখন বুঝি তো, আমার চরিত্র যদি কুকুরের চাইতে আরো খারাপ হয় তাইলে আমি বালা না কুকুর বালা? আমার চাইতে কুকুর বালা। তাইলে তুমি জানো কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, এটা তুমিও জানো, সারা দেশের মানুষে জানে। কুকুরে ডিলা কুলুপ লয় না, তুমিও জানো আমিও জানি, সারা দেশের মানুষে জানে। কুকুর যখন প্রস্রাবে করতে যায়, কুকুর যখন পেশাবো যায়, কুকুর যখন বাথরুমও যায়, যাওয়ার সময় কি এক বদনা পানি লইয়া গেছে কোনোদিন? দেখছেন এক বদনা পানি লইয়া গেছে, কুকুরে কই আইতে চার একটা কুত্তারে দাঁড়া আমি আজ্ঞাই। যাওয়ার সময় কি কোনো টিস্যু নিচে ডিলা না? তাহলে কুকুর এমনি আঙ্গাইয়া সারে জেরা জেরা জাগা। তাহলে আমরার কিছু মানুষ আছে ভদ্র, গলার মাঝে ফাঁসি টাসি লাগায়। আমি উদ্দর চৌকে দেখা দুইজন মানুষ কত ভদ্র শিক্ষিত, এরা মোটর সাইকেল রাস্তায় দাঁড় করছে, দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া, আর গেট তো আছে মোটামুটি, কোলার বাবা আছে কই না গেলে ব্যবধান আছে নি? আল্লাহ জানেন আপনারা অসুবিধা হইতেছে, তো আমরা উঠে ভরিয়া দিতে গেছে না। তাহলে আমরা যখন ঈদ করবো আগামীতে আমরা নিজে নিজে উদ্যোগ নেই, যাতে পুলিশে কেল্লাকে পিটাইত, পুলিশে কেল্লাকে আমরা মারত। যুবকরা তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের দ্বারা আমাদের সমাজ ভবিষ্যতে চলবে। তোমরা যদি দিন ধর্ম পালন করে নাও, সমাজের সব মানুষ ঠিক হয়ে দিব গা। তোমরা যদি কোরআন হাদিস মতো চলে যাও গা, আমরা উজির করি আমাদের আমরা সভাপতি 1000 মানুষে ওয়াজ করলে যে রমইব, আমরা 1000 বছর ওয়াজ কইরাও এই কাম করতাম পারতাম না। তোমরা একদিনে আর 2 দিনে যা করতে পারবা, আমরা 16 বছরেও তা করতে পারছি না। তোমরা 15 দিনে যা করতে পারছো, তোমরা 15 দিনে যা করতে পারছো, আমরা 16 বছরও তা পারছি না। তাইলে তোমরা যদি আমরা এই দায়িত্বটা দিলাই, আমরা 16 বছরে যা করতাম পারছি না, এরা 16 দিনে তা করে নিত। তাহলে এরা যদি দিনদার ওই জায়গা, তাইলে আমরা মুসলমানরা আলেমরা চলতে কি পরিমাণ সহজ হবে। এখন যে আমরা কি পরিমাণ সহজ ওয়াজ করতাম পারছি, এটা কি ফার্সি বেড়া আগে? এটা ফার্সি বেড়া। আমরা লিস্ট করা হয়েছে
এরপরে হুজুর আইতে পারতো না, হুজুর আইতে পারতো না, হুজুরের অনুমতি নাই, হুজুরের নামে মামলা আছে, এই হুজুরের আওয়াজ নিষেধ। আর এই হুজুর যদি আইয়ালায় এরপরও তারা লিস্ট দেয়, সরকার তাকে অনুমতি লাগবো, থানার তাকে অনুমতি লাগবো, ওসির অনুমতি লাগবো, টিওনের অনুমতি লাগবো, আল্লাহর জমিন আল্লাহর কথা কইতেও হেরার অনুমতি লাগছে। ওখান যে অনুমতি দিস লাগে না, এটা হলো আমাদের ইয়াং যুব সমাজের কাম। আজকে এরার কারণে ওয়াজ করতাম পারছি, নাইলে তো আমি জেলও থাকলাম লইলে 16টা আছিল মাত্র। তাইলে আজকে তোমরা রে আমরা আত্মভাব দইরা কই, তোমরা আগে দিনদার হইয়া দাও, সমাজ এমনি দিনদার হইয়া দেব। তোমরা আগে দিনদার হইয়া দাও, তোমরা আগে কোরআন মান্না দাও। আর কেউ কইতে পারতো না আগামীতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমরা যদি কোরআন বলা হইয়া দাও, সবাই কোরআন বলা হয়ে গেলে কোরআনের দেশ হয়ে যাবে, সারা দেশ হয়ে যাবে কোরআনে। তোমরা কোরআন দেখবে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাইলে নবীজির কাম কি ছিল? নবীজির কাম হচ্ছিল কোরআন প্রতিষ্ঠিত করা, নবীজির কাম হচ্ছিল দিন প্রতিষ্ঠিত করা, নবীজির দায়িত্বই ছিল দিন প্রতিষ্ঠিত করা। তাইলে আমাদের দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠিত করা। আমরা যে ওয়াজ করি দিন কায়েমের জন্যই তো। আমরা কে লাগে ওয়াজ করি? আপনারা যে ওয়াজ উনন কে লাগে ওয়াজ উনন? সুদ ঘুষ খাইবার লাগিয়া, গান বাদ্যযন্ত্র বাজাইবার লাগিয়া? তাহলে আমরা ওয়াজ করি তো দিন কায়েমের জন্যে। তাইলে নবীজির যেই ওয়াজ, আমরা তো এই ওয়াজও হই। তাইলে নবীজিরে বালা খাও, আমরা রে মামলা দেও ঘটনা কি থান? আমরা কি এমপি হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি চেয়ারের জন্য ওয়াজ করি? আমরা কি ক্ষমতার জন্য ওয়াজ করি? জি না, ক্ষমতার জন্য আমরা ওয়াজ করি না। নবীজির ওয়াজ ক্ষমতা না, নবীজির ওয়াজ ছিল এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না। আমাদের ওয়াজ নসিহত, আমরা এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেত জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। এটাই তো আমাদের কাম। তাইলে এরা যে আমরা না করে, তোমরা না করো কে রে? ফেরাউন, একজনে কইছে ফেরাউন, এটা না করো না। তাইলে আল্লাহর নবীজি তাদেরকে যতই বোঝায়, এরা যখন বুঝে না, শেষ পর্যন্ত তারা নবীজির উপর আক্রমণ শুরু করলো। এই যে আক্রমণ শুরু হয়েছে, কারণ যখন দেখছে তারা বিরুদ্ধে জায়গা, তখন ওই আক্রমণ, তখন ওই তারা প্রতিবাদ করে, তখন ওই আক্রমণ করে, তখন ওই তারা বাধা দেয়। যারা নবীজির কথা মানে হেরারেও বাধা দেয়, যারা নবীজির কথা ইসলাম গ্রহণ করে লইছে হেরারা হাত পাও বান্ধিয়া উলঙ্গ কইরা শরীরের কাপড় চোপড় কইরা তাদেরকে উলঙ্গ কইরা পর্যন্ত শাস্তি দিছে। হযরতে বেলালকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে আম্মারকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ লজ্জাস্থানের পর্যন্ত আঘাত দিয়া দিয়া বেঈমান কাফিররা এই ধর্মের জন্য, এই দিনের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে। হযরতে সালমান ফারসিরে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। এমনকি আমাদের নবী যখন তায়েফ নামক জায়গায় গেছে ওয়াজ করত, দিন কায়েমের জন্য গেছে, তখন তারা কি পরিমাণ পাথর দিয়া নবীকে ডিল মারতে আর দিয়েছে, নবীর মাথা মোবারক পর্যন্ত তারা রক্তাক্ত করেছিল। নবীজির মাথা ফাড়াইছে। দুষ্কৃতা আছিল ওয়াজ করা, আর কিতা দোষ আছিল? তাইলে যারা নবীজিকে পর্যন্ত মাথা ফাটাইতে পারল ওয়াজ করার অপরাধে, কের অপরাধে, কিসের অপরাধ আছিল? নবী এমপি হইতে গেছিল, মন্ত্রী হইতে গেছিল, প্রধানমন্ত্রী হইতে গেছিল, দেশ দখল করাত গেছিল, ক্ষমতা দখল করাত গেছিল, না ওয়াজ করতে গেছিল? ওয়াজ করার জন্যে। তারপরেও তারা কিন্তু নবীজিরে আঘাত করছে। এদিকে আপনারা জানা নাই? মিশা কথা বলতেছি, নবীর শরীর রক্তাক্ত হইছে না? পাথর দিয়া ইডাইছে, পাথর দিয়া। যখন নবীজিরে পাথর দিয়ে আঘাত করল, নবীজি বেহুশ, হুশ নাই। যেই নবী দুজাহানের বাচ্চা, দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা, এই বাচ্চারে প্রজারা এও বেঈমানরা মারে নবীজিরে। আর আমরা উলামা একরাম, আমরা মুসলমানের বাচ্চাদেরকে ওয়াজ করি, আমরার ভাই, সব মুসলমান আমরার ভাই, কিন্তু আঘাতটা লাগে অন্যই। বেঈমানে মারতো, অসুবিধা আছিল না। বেঈমানে মারতো, মুদির সরকারে মারতো, কোনো কষ্ট লাগলো না। মুসলমানের বাচ্চায় আমরা যখন আঘাত করে তখন আমরা বেশি কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদেরকে রিমান্ড দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চারা, মুসলমান নামদারি, এরা যখন মাতানির মতো ছোট একটা বাচ্চা পায়ের মধ্যে ডান্ডা ফিরে লাগায় তখন আমাদের আঘাত লাগে।
মামুন সাহেবের মতো হালাল বিবি বৈধ বিবি লইয়া যখন রিসোর্ট গেছে তখন তারা লুচ্চা কয়, তখন আমরা আঘাত লাগে। মুসলমানে কয় লুচ্চা, সংসদও কইছে মামুন সাহেব রিসোর্টও গেছে, এরা বিলে ওয়াজ করে ম্যাডামে কইছে, মামুন সাহেবের নাম ধরে কইছে, কয় মামুন লক হে বেডি লইয়া রিসোর্টও ধরা পড়ছে। আমরার কলজা তাকাত লাগছিল না, আমরার ভাই না। এখন যে তোমরার ম্যাডাম দে আরেক হিন্দু বেড়ার দ্বারা তাকে অহন কিতা এখন কও না কেলে কিচ্ছু অহন কও না। আদেশ কে কোনো মুসলমান আছিল না, হিয়ানো গেছে কে অহন অহন লুচ্চা হয় না, অহন লুচ্চা হইতো না। আমরা ভাই যখন হালাল বিবি লইয়া রিসুডো গেছিল তখন লুচ্চ হয়ে গেছিল গা। আর এখন যে তোমরা এটা ফলাইয়া গেছে গা হিন্দু একটা দাঁত অহন বালা বালা। এটা কইও না, কামাতা দিন তু দানো, যাহা করিবেন তাহা পাইবেন, যাহা করিবেন তাহা পাইবেন। কামাতা দিন তু দানো। মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা, 7টা তফসির আছে, এর মধ্যে একটা তফসির হইল মালিক ইয়াউমিদ্দিনের কামাতা দিন তু দানো। তফসিরে বয়জাবিদ নাসির সাহেব কাজী সাহেব লিখছেন ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা কামানা হয় প্রতিদান। প্রতিদান বলতে কি বোঝায়? যাহা করিবেন তাহা পাইবেন। আমাদের হবিগঞ্জার আঞ্চলিক ভাষায় কয়, এটা আমরা সিলেটটা ভাষায় গ্রাম্য ভাষা, যেটা করবাই তা পাইবাই। এটা হইল আমরা গ্রাম্য ভাষা, যেটা করবাই ইতা পাইবাই। যা করছিলেন তা পাইতেছ, অসুবিধা নাই। তোমরা বিরোধী দল রে ভাইলেই কারা মামলা দিছ, 7টা 8টা 10টা 20টা কইরা মামলা দিছ, তাহলে এখন যদি তোমরা 100টা হেরারেও দিছ 100টা, তুমি এখন 100টা পাও, অসুবিধা নাই তো। যা করছিলা তা পাইতেছ। কেটা কয় যাহা করিয়েছিলে তাহা পাইতেছ, অসুবিধা নাই, কষ্ট করো। হেরার কষ্ট লাগছিল না, আমার কষ্ট লাগছিল না, তাইলে অহন তোমরা 2-4 দিন হয়েছে অত ফেরাসে নিয়েছো কেরে, যা করো কিছুদিন নাকি দা সমান সমান অত তারা ওরা লাগছে কেরে। কাছাকাছি আসি, কাছাকাছি আসি, শর্ট করে টিপকে দেয় মুখা। অহন কইটা কেরে এটা অহন না, 16-17 বছর পরে কইও কাছাকাছি আসি। যত বছর হেরারে জ্বালা যন্ত্রণা করছিলে অত বছর তো কমসে কম আরামে থাকতে হয়। ইয়ানো তো তোমার কেউ জেলও দিত না, তো অত বেজাল করো কেরে। কেউ কি হন তোমার জেল দিতেছে? বেড়ান কত কষ্ট করছে, মূল্যায়ন সহ আমরা। যাই হোক, তাইলে এইগুলি থেকে কি ইতিহাস আমরা বুঝলাম? আল্লাহর নবীজি তাদেরকে যখন বুঝাইতে যায়, ওয়াজ করা যায়, তখন তারা আঘাত করে। নবী যখন তাদেরকে নসিহত করা যায় তখন তারা পাথর দিয়া ডিল মারে, তখন নবীজিকে তারা আঘাত করে। আল্লাহ নবীজি অচেতন, আল্লাহ নবীজি বেহুশ। জিবরাইল আইসা নবীজিকে সান্ত্বনা দেয়, ফাসবির কামা সাবার, ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন। যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, উলুল আযম পয়গম্বরের ব্যাখ্যা যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল, আপনি এইভাবে ধৈর্য ধরুন, আপনি এইভাবে সবর করুন। আল্লাহ নবীজি ধৈর্য ধরতে যাইয়া তখন আল্লাহ নবীজি বদদুয়া দেয় নাই, আল্লাহ নবীজি তাদেরকে বদদুয়া দেয় নাই। আল্লাহ নবীজি তখনও বলেন, মায়ান নবী, দয়ান নবী তখনও বলে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার উম্মতিরে মাফ করো, এরা আমি নবীরে চিনে না। আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিন, এরা আমারে চিনছে না। যেদিন আমারে চিনবো তখন এরা আমারে মানবো। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করো, ফাইন্নাকুম লা ইয়ালামুন, ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ এরা জানে না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এরা আমারে চিনে না, আল্লাহ এরা আমারে চিনে না। যদিন চিনবো এরা আমারে মানবো। আপনার ভাই, আমরা আলিম, আমরা কোন দিন এমপি ইসলাম, কোন দিন মন্ত্রী ইসলাম, বেটা তোমরা কি আমরা চিনো না? আমরা কি বেটা রাজনীতির লাগি ওয়াজ করি? আমরা চাই আমাদের দেশের নারী, পুরুষ, যুবক, যুবতী প্রত্যেক এরা যেন দিনদার হইয়া এরা গুনার কাজ ছাইরা দেয়, নেকের কাজ কইরা যেন জান্নাত দিতে পারে। এই তো আমাদের চাওয়া, এই তো আমাদের পাওয়া, এই তো আমাদের ওয়াজ,
এই তো আমাদের আশা, এই তো আমাদের কষ্ট। আমরা চাইনি তোমরা জাহান্নামে যাও, আমরা চাই না। নবীজিরে মারছে, নবীজিরে তারা রক্তাক্ত করছে, এরপরও নবী বদ্ধ করছে না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। আল্লাহর নবীজিকে আরেকখানা আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়ালা তাসতাজিল, ওয়ালা তাসতাজিল। নবীজি আপনি তাড়াহুড়া করেন না, নবীজি আপনি তাড়াহুড়া করেন না। ওয়ালা তাস্তাজিল, হুজুর আপনি তাড়াহুড়া করেন না। তাস্তাজিল কামানা কে খায়? তাস্তাজিল হইল যেমনভাবে নূহ আলাইহিস সালাম বদ্ধ করে লিছে, যেমনভাবে হযরত অন্যান্য নবীগণ সাথে সাথে বদ্ধ করে লিছে। আল্লাহর পয়গাম্বর আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা কিয়ামত পর্যন্ত নবী, আপনি এদের মতো তাড়াহুড়া করেন না। মানে আপনি আঘাত পাইছেন, আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না, বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না। যদি নবী বদ্ধ করতো একটা কাফিরের বাচ্চাও দুনিয়াতে জীবিত থাকার কথা না। নূহ আলাইহিস সালাম বদ্ধ করছে, ওই এমনি দোয়া করছে না তো, এটা বদ্ধ না, মূলত এটা নেক দোয়া। মূলত এটা দেখতে দেখা যায় বদ্ধ, মূলত নেক দোয়া। এটা ব্যাখ্যাত লেখছেন তাফসীরের কিতাব। নূহ আলাইহিস সালাম কত বছর ওয়াজ করছে? 950 বছর। কত বছর? 950 বছর ওয়াজ করতে যাইয়া কি পরিমাণ মার খাইল, কি পরিমাণ রক্তাক্ত হইল, কি পরিমাণ আঘাত পাইল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন চুল পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে নবী বেঈমানদের আঘাত পাইছে না, যেই জায়গাতে নবীজি আক্রান্ত হইছে না। নূহ আলাইহিস সালাম চুল পরিমাণ জায়গাও পাওয়া গেছে না। একবারে পশমের গুড়ায় গুড়ায় নবী আঘাত পাইছে। কিসের কারণে? ওয়াজ করার লাগে। কি লাগিয়া? নূহ আলাইহিস সালাম বলেন ইন্নী দাগাউতু কওমি লাইলা লাইলা ওয়া নাহারা ওয়া লাম আযিদকুম বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ গো আমার উম্মত রে আমি দিনেও ওয়াজ করছি, রাত্রেও ওয়াজ করছি। ওয়া আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা ওয়াস্তাগসাউ সিয়াবাকুম ইস্তিকবারু ইস্তিকবারা। আল্লাহ আমি যখন ওয়াজ করতাম, রাত্রে ওয়াজ করলাম, দিনে ওয়াজ করলাম, প্রকাশ্যে ওয়াজ করলাম, গোপনে ওয়াজ করলাম, কিন্তু এরা আমারে দেখলেই আসাবিগাকুম ফি আযানিহিম, আসাবিগাকুম ফি আযানিহিম, আমার ওয়াজ যাতে করে তাদের কানে দিয়া ঢুকে না, এই কারণে তারা আঙ্গুল দিয়ে রাখতো। কেমন পাঠফল চিন্তা করো। নবী রাস্তা দিয়ে গেলেই মনে করবো তারা ওয়াজ করে নিব, এর লাগে তারা কানো আঙ্গুল দিলিত। আপনারা যদি আমি ওয়াজ করলই যে কানো আঙ্গুল দিলাম, কেমন মজাটা লাগবো। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, এরা কাফরদের মুখ দেখাল, এই যে কানো আঙ্গুল দিত এইভাবে। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসাবিগাহুম ফি আযানিহিম, মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লাইতো। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা কাফর দিয়ে মুখ দেখালতো। কেমন বাটফার উম্মত চিন্তা করো। নবী ওয়াজ ঘুরে লইব, এই কারণে কানো আঙ্গুল দিত। নবী সেরা চিন্না লইব, এই কারণে মুখ দেখে লইত। কি কষ্ট নবী বুক করছে চিন্তা করো। যখন নবীজি হাঁটতে যাইতেছেন, একদিন ছোট্ট একটা বাচ্চা তার বাপরে কইতেছে আব্বু কিরিফুন নামায় দাও, নামায় দাও, আমার নামায় দাও। সেরায় কইতেছে কুলো তাকিয়া, বাঘের কুলো তাকিয়া সেরায় কইতেছে আব্বা আমরা নামাও নামাও। বাহে কইতেছে কে লাগে নামাইতাম, বাহে জানেই না। কই যে মোল্লা আইতাছে, নূহ নবী মোল্লা আইতাছে, 2-4টা ইডা দিয়াই। ছোট বাচ্চায় কইতাছে আব্বা আমার নামাও, ওই যে মৌলবী আইতাছে, ইডানি লাগবো। কারণ জানে তার দাদা ইডাইছে, তার বাহে ইডাইছে, তার 14 গোষ্ঠী ইডাইছে, তাইলে হ্যাঁ রান্না লাইছে, মৌলবীরে ইডানি লাগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহরে সেই দিন কইতাছে আল্লাহ এতদিন তার বাহে তাদের দাদায় তাদের 14 গোষ্ঠী আমারে মারছে, আল্লাহ গো আমার এই পরিমাণ কোনো আঘাত লাগে নাই। আমি মনে করছি যে এইটা আমার প্রাপ্য, আমি এখন আঘাত পাইছি, অসুবিধা নাই, এর প্রতিদান আল্লাহ আপনি আমাকে দিবেন। কিন্তু আজকে আমার যে আঘাত লাগছে আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না। 950 বছর ওয়াজ করলাম, কিন্তু তার যে একটা আঘাত, এটা আমারে যদিও আমার কষ্ট লাগে নাই, যদিও আমার শরীরতার ইডা আমার আঘাত বেশি লাগে নাই, তার বাপের চাইতে আঘাত লাগছে না, তার দাদার চাইতে আঘাত বেশি লাগছে না, কিন্তু হ্যাঁ যদিও তার গায়ে শক্তি কম, যেই ডাডা দিছে আমার কিন্তু শরীরও আঘাত লাগে নাই, তথাপিও আমার কলিজায় এমন আঘাত লাগছে আল্লাহ আর আমি সইতে পারলাম না, আমি আর সইতাম পারতি না। তখন আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ
আমি তো দেখতেছি তাদের ব্লাড নষ্ট হয়ে গেছে, তাদের রক্তের মধ্যে তাদের রক্ত ক্যান্সার হয়ে গেছে। ভবিষ্যতে যেটাই ভাই রইব এটাই আমার এই যাইব, যেটা ভাই রইব এটাই আমার এই যাইব, যেটা ভাই রইব এটাই আমার অমান্য করে কাফির হইব। আল্লাহ যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমি নবীকে অস্বীকার কইরা কাফির না হতে পারে, জাহান্নামী না হতে পারে। আল্লাহ বর্তমানে যেটা আছে আল্লাহ ইডিরে একটারেও তুমি জীবিত রাখো না আল্লাহ, প্রত্যেকটারে আল্লাহ বরবারি সহ আল্লাহ ধ্বংস কইরা লাও। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ গো আমি তো দেখেছি ভবিষ্যতে এদের জীবন অন্ধ। যার ছেলে আমি মনে করছিলাম নাতি মানব, আমি মনে করছিলাম পতি মানব, আমি মনে করছিলাম তন্তি মানব, আমি মনে করছিলাম খন্তি মানব। আমি দেখি 14 গোষ্ঠী যেটাই বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়। আল্লাহ আর বর্তমানে যেটা আছে আল্লাহ একটারেও রাখো না, বাড়িঘর সহ আল্লাহ সব ধ্বংস কইরা লাও।